মর্নিং। আজকে ব্লগটা একটু সকাল থেকে শুরু করলাম। এখন বাজে হচ্ছে 7:30। এই ঘুম থেকে উঠে একটু ফ্রেশ হয়ে রান্নাঘরে এলাম, চাটা খেয়ে নিই, তারপর ইচুকে ওঠাবো। আজ ও কিন্তু দেরি করে উঠবে, কারণ কালকে রাত্রে এত লেট করে ঘুমিয়েছে, রাত 12টার সময় ঘুমিয়েছে। তো যতক্ষণ ঘুমাচ্ছে ততক্ষণ আমি নারকেলটা কুড়ে দিই। আজকে হবে দোসা আর নারকেলের চাটনি। শাশুড়ি মা গিয়েছেন মন্দিরে, ততক্ষণ আমি কুড়ে রেখে দিই, উনি এসে বানাবেন। এই সমস্ত কাজ কমপ্লিট হলো, এবার শুধুমাত্র আমার স্নান করা বাকি। আজকে একদম সাদামাটা রান্না করেছি, মুসুরির ডাল করেছি, পালং শাক আলু দিয়ে ভাজা, তার মধ্যে একটু বাদাম ছড়িয়ে দিয়েছি, আর করেছি বড়া ভাজা। এবার স্নান করে ইচুকে খাওয়াবো, আমিও খেয়ে নেব, ওকে ঘুম পাড়িয়ে তারপরে বেরোবো। তো ইচুকে ঘুম পাড়িয়ে বেরোলাম। বেরোতে বেরোতে মোটামুটি এখন বেজে গেল 3:30। তো এখানে একটা কনস্ট্রাকশনের কাজ চলছে। আপনাদের মধ্যে অনেকেই আমাকে জিজ্ঞাসা করেছেন যে এখানে বাড়ি বানাতে কীরকম কী খরচা লাগে। তো চলুন, এই কাজটা যখন চলছে তো চলুন টাটকাতেই ভালো জিজ্ঞাসা করে নিই, কারণ বাড়িটা যখন তৈরি হয়ে যাবে তখন তো আর ভেতরে আমাকে ঢুকতে অ্যালাউ করবে না। এখন যেহেতু কনস্ট্রাকশনের কাজ চলছে, তাহলে বাড়ির ভেতরটাও দেখব, আর কতটা জায়গা জুড়ে বাড়িটা, সমস্ত কিছু আজকের ব্লগে আপনাদের সাথে শেয়ার করব। আপনারা ব্লগটি স্কিপ না করে পুরোটাই দেখুন, আশা করছি আপনাদের ভালো লাগবে আর একটা নতুন জিনিস জানতেও পারবেন। তো পারমিশন নিয়ে নিয়েছি, ওগুলো সমস্ত কিন্তু অফ ক্যামেরাতে হয়েছে। এখন আমি ভেতরে ঢুকছি। উপরতলা কীরকম, নিচের দিকেও আছে কি, একটা কীরকমভাবে তৈরি হচ্ছে ভাই। আচ্ছা, এই জায়গাটা না অনেক নিচু জায়গা, সেই জন্য উপরতলাটা একদম রোডের লেভেলে আর নিচে তলাটা একদম একদম নিচে আছে, ডাউনে। এই দেখুন, তাহলে বুঝতে পারবেন আপনারা, দেখছেন কতটা উঁচু আছে। তো সেইভাবেই তৈরি হচ্ছে। আর এই ঘরগুলো তৈরি করতে কীরকম কী খরচা আপনাদেরকে বলে দেবো। এটা একটা বেডরুম হচ্ছে, এটা হচ্ছে আপনার কিচেন এরিয়া, ঠিক আছে। আর এই যে সব কাজ করছে কাঠের মিস্ত্রি, এরা সব কোথায় বাড়ি কি জানি। বাঙালি? নো। হিয়ার এনি বেঙ্গলি? নো বেঙ্গলি? নো, অল আর মালায়ালি। এই একটা রুম, একটা রুম, এটা বাথ, কিচেন এরিয়া, আর এই দিকটা বাগান। এই সামনে কিচেনের দিক থেকে একটা রাস্তা, দরজাও খুলেছে। কি সুন্দর জায়গাটা না। উপরতলা থেকে দেখবো, তাহলে বোঝা যাবে। এইদিকে একটা রুম রয়েছে, অনেকগুলো রুম তো। ওই দিক থেকে আমি এলাম, এবার এটা উপর যাওয়ার রাস্তা। থেকে উপর থেকে দেখি নিচে কীরকম দেখতে লাগছে, খুব ভালো লাগে দেখতে। কিন্তু বাড়িটা যখন তৈরি হয়ে যাবে, যখন ওনারা থাকতে শুরু করবেন, তখন তো আর আমাকে অ্যালাউ করবেন না দেখাতে। এখন নতুন তৈরি হচ্ছে বলে বললেন ঠিক আছে দেখান, কোনো প্রবলেম নেই, শুধু জায়গাটা দেখুন। মাই গড, কি সুন্দর না, কত বড় বাগানটা দেখুন। এই যে মেন রাস্তার উপরে ঘরটা, এটা চ্যাঙ্গানুরের আগে। কীরকম কি খরচা হয়েছে মোটামুটি ওনাকে জিজ্ঞাসা করবো, ঠিক আছে, তাহলে বুঝতে পারবেন। বেশ ভালো ঘরটা কিন্তু। বাবা, এইদিকেও একটা ইয়ে রয়েছে, ছাদ রয়েছে। কিভাবে কি করছে, জায়গা পেয়েছে দেখুন কীরকম ভাবে ডিজাইনটা করেছে। এইদিকে একটা ছাদ, ওইদিকে একটা ছাদ, আর এই দিকে ছাদটা আসার জন্য এই রাস্তাটা ইউজ হয়েছে। আর এই যে এইখানটাতে মনে হয় কিছু একটা করবে, ঠিক আছে, জানি না এখন কি প্ল্যান আছে। বেশ ভালো কিন্তু না। बहुत अच्छा, बहुत अच्छा। ये जगह आप खरीद के किए हैं? You can better speak English or Malayalam. I don't. You don't know Hindi, English? Yeah. Okay. So this land have you purchased?
What? or you this is Yeah. your own land? No, no, no. You have purchased. Contract. এই যে ঘরটা দেখতে পাচ্ছেন, এই ঘরটা 2.5 সেন্টের উপরে। তো এই কনস্ট্রাকশনটা করতে 28 লাখ খরচা হয়েছে, 28 লাখ। তো ওই বাড়িটা হচ্ছে 1200 স্কোয়ার ফিট। আর এই বাড়িটার আশেপাশে জায়গাটা দেখুন কি সুন্দর। ছাদ থেকে যখন দেখছিলাম তখন এই বাগানটা দেখতে পেলাম, তো আমি তখনই ভেবেছিলাম যে একটু এই দিকটাও দেখাবো আপনাদেরকে। দেখুন শুধু কত গাছপালা। এই জায়গাটা হচ্ছে আপনার চ্যাঙ্গানুর প্রপার নয়, চ্যাঙ্গানুরের থেকে একটু মানে আমাদের গ্রাম আর চ্যাঙ্গানুরের মাঝামাঝি এই জায়গাটা। আর ওই বাড়িটা দেখালাম আপনাদেরকে, এই যে এই দিকটা পেছন দিকটা দেখতে পাচ্ছেন, এইটা, হ্যাঁ এই দিকটা হচ্ছে পেছন দিক, বড় গেট লাগানো হয়েছে। মনে হচ্ছে এই দিক থেকেই গাড়ি টাড়ি বের করা হবে, কারণ সামনের দিকে তো কোনো বড় গেট দেখলাম না। তো এইটা মনে হচ্ছে একটা পাড়া, সামনের দিকে একটু যাই তাহলে বুঝতে পারবো। এই জায়গাগুলো বিক্রি হয়ে গেছে, কারণ দেখুন গেট লাগানো রয়েছে, ঘেরা হয়ে গেছে। এই দিকটা কি কোনো কলেজ না বাড়ি কিছু বোঝা যাচ্ছে না, একই রকমের দেওয়ালগুলো, ডিজাইনগুলো দেখুন। এটা তো বাড়ি। আর এই দিকটা, আর এই জায়গাগুলো সব বিক্রি হয়ে গেছে। বাবা এগুলো কি গো, কত বড় বড় রাজহাঁস, রাজহাঁস। বাবা এখন কেউ চলে আসবে, বলবে আমি চুরি করতে এসেছি। চিৎকার করছে। কি সুন্দর জায়গাটা না, দারুণ লাগছে। আর এই জলটা পরিষ্কার জল, কিন্তু কোথা থেকে আসছে বুঝতে পারছি না এই জলটা। এটা কিন্তু কোনো ড্রেনের জল নয়, বাড়ির কোনো ড্রেনের জল নয় কিন্তু, ঠিক আছে। এটার সোর্সটা কোথায় একটু যদি বোঝা যেত। এটা মনে হচ্ছে ক্যানেল, বুঝলেন, এই দেখুন, এটা কিন্তু ড্রেনের জল নয়, এটা ক্যানেল হচ্ছে, দেখছেন। এইদিকে কলেজ আছে, খ্রিস্টান কলেজ। কলেজের ভেতরে তো ক্যামেরা অ্যালাউ নেই, ছুটি হয়ে গেছে, এরা সবাই বাড়ি ফিরছে, ক্যামেরা অ্যালাউ নেই। তো শুধুমাত্র এই পরিবেশটা একটা দেখাবো, যে লোকেশনটা কীরকম জায়গাতে আছে কলেজটা, খ্রিস্টান কলেজ। আমি গিয়েছি, আপনাদেরকে একটু দেখিয়ে নিয়ে আসি। আর একদিন পারমিশন নিয়ে ভেতরে শ্যুট করব। ভিডিওতে দেখে মনে হচ্ছে বাবা জঙ্গলের ভেতরে ঘর, কিন্তু ভয়ের কিছু নেই। সিনেমাতে যখন দেখতাম না এইরকম জঙ্গলের ভেতরে ঘর, আমিও ভাবতাম এ বাবা কেমন করে থাকে, ভয় লাগে না। কিন্তু এখানে আসার পর সেটা বুঝেছি যে ভয়ের কিছু নেই, একদম মনে হয় যেন জঙ্গলের ভেতরে। কলেজ ছুটি হয়েছে, সবাই বাড়ি ফিরছে। আর এই যে দেখুন, আপনারা বলেন রাস্তায় কুকুর দেখতে পাই না, এই দেখুন রয়েছে, কুকুরও রয়েছে। আর আমি ভেতরে যেতে পারবো না, কলেজটা ওই যে গেটটা দেখা যাচ্ছে, ওই দেখুন লেখা রয়েছে খ্রিস্টান কলেজ, ঠিক আছে। এটা হচ্ছে কলেজ। তো ভেতরে যেতে পারবো না যতক্ষণ না পারমিশন নিচ্ছি। পারমিশন নেওয়ার পর একদিন ওখানে ভেতরে শ্যুট করবো, কোনো একটা অনুষ্ঠান বা কিছুতে শ্যুট করবো আর আপনাদের সাথে শেয়ার করবো, ঠিক আছে। আর এই যে ছেলেমেয়েরা সব বাস স্ট্যান্ডে অপেক্ষা করছে, বাস ধরে বাড়ি ফিরবে। তো এবার আমিও এখানে দাঁড়াই, এখান থেকে বাস ধরতে হবে আমাকে। এবার বাড়ি ফিরবো। বাড়ি গিয়ে আজকে ভাবছি একটু চপ বানাবো। আগের দিন সুপার মার্কেট যখন শপিং করতে গিয়েছিলাম সেখান থেকে মুড়ি কিনে এনেছি, তো অনেক দিন চপ মুড়ি খাওয়া হয়নি। তো আজকে ভাবছি গরম গরম চপ আর মুড়ি খাবো। আমার রান্না করতে খুব ভালো লাগে। এই ছোট ছোট টিপসগুলো আমি মনে রাখি, ইউটিউব থেকে দেখে দেখে শিখি। এই যেমন বেসনটা বলেছে ভালো করে ফেটাতে হবে, আর এটার মধ্যে একটু গরম তেল দিলে না চপগুলো ফুলবে বলেছে। তো তেলটা যখন গরম করব তখন একটু দিয়ে দেবো তেল এটার মধ্যে।
এটার মধ্যে দিয়েছি শুকনো লঙ্কা, আদা, রসুন, পেঁয়াজ দিইনি, আর দিয়েছি পিনাট। চপ রেডি। সর্ষের তেল একটু নিয়ে নিই আর দুটো চপ ভালো করে মাখিয়ে টাটা বলে দাও। টাটা। এবার আমরা চপ মুড়ি খাবো। ওকে টাটা। হ্যাঁ।